আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং আল্লাহ পাক রাব্বুল আলমিনের অশেষ দোয়ায় আমাদের হাতে আরও 13টি অনলাইন অ্যাপ্রুভাল এসে পৌঁছেছে। তো বিস্তারিত আজ এগুলো সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাতে চাই আমাদের যে অনলাইন অ্যাপ্রুভালগুলো এসেছে এগুলোর স্ক্যান কপি আমার হাতে যেগুলো আছে। এগুলোর ভিতরে প্রথম যে ভাইটির নাম আছে ভাইটির নাম এমডি সেজান। পরবর্তীতে যেটি আছে ভাইটির নাম এমডি মহিউদ্দিন, শরীফুল ইসলাম, এমডি আব্বাস মিয়া। এছাড়াও আমাদের আরও বেশ অনেকগুলো অ্যাপ্রুভাল হাতে এসেছে। আপনারা বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব যে চ্যানেল রয়েছে সেখানে কানেক্টেড থাকতে পারেন। তো আপনাদের সাথে আজকে আলোচনা করব যে বিষয়গুলো নিয়ে। এর ভিতরে প্রথম যে বিষয়টা, আপনাদের একটি প্রশ্ন রয়েছে, ফাইল জমা দেওয়ার পর অনলাইন হতে সময় কতদিন লাগে। নর্মালি ফাইল জমা দেওয়ার পর অনলাইন হতে সময় লাগে, কোনো কোনো সময় এম্বাসি জটিলতার কারণে দেখা যায় 1 থেকে 1.5 মাস বা সর্বোচ্চ 2 মাসও সময় লাগে। কিন্তু এখানে আপনি ফাইল জমা দেওয়ার পর পরবর্তীতে যখন আপনার পারমিট বের হবে বা ইনভাইটেশন লেটার বের হবে, পরবর্তীতে আপনার অনলাইনের জন্য অ্যাপ্লাই করা হয়ে থাকে। আপনাদের আরেকটি প্রশ্ন রয়েছে, অনলাইনের পর অ্যাপ্রুভাল হতে সময় কতদিন লাগে। অনলাইনের পর অ্যাপ্রুভাল হওয়ার যে বিষয়টা, এটা টোটালি সার্বিয়ান ফরেন মিনিস্ট্রি যারা আছে তারা কন্ট্রোল করে থাকে। নর্মালি যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে 2 থেকে 3 মাসের মধ্যে অনলাইন অ্যাপ্রুভাল চলে আসে। বা দেখা গেছে কোনো ধরনের যদি কোনো সমস্যার সম্মুখীন হয় এম্বাসি বা কোনো ধরনের কোনো সমস্যা যদি তারা ফেস করে, তাহলে দেখা গিয়েছে অনেক সময় 1 বছরও সময় লেগে থাকে। অ্যাপ্রুভালের পর ভিসা হতে সময় কতদিন লাগে। নর্মালি অ্যাপ্রুভালের পর ভিসা হতে 30 থেকে 45 কার্যদিবস বা সর্বোচ্চ 50 কার্যদিবস লেগে থাকে, বা অনেক সময় এম্বাসি জটিলতার কারণে দেখা যায় এই সময়টা আরেকটু দীর্ঘায়িত হয়ে থাকে। সর্বোপরি ইউরোপ সম্পর্কে যে সকল ধারণাগুলো আপনারা জানতে চান বা হচ্ছে আপনারা জেনে আসতেছেন, সেখানে প্রথম যে বিষয়টা রয়েছে সেখানে হচ্ছে আপনি ফাইল জমা দিলে এমন না যে আপনি আজকে ফাইল জমা দিলেন কালকে বা খুব আর্লি অ্যাজ পসিবল আপনার কাজগুলো হয়ে যাচ্ছে। ইউরোপের বিষয়ে সর্বপ্রথম যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনার ধৈর্য এবং আপনার কাজের পরিধি যেভাবে স্টেপ বাই স্টেপ আগাবে সে সম্পর্কে আপনার সঠিক জ্ঞান এবং ধারণাটা থাকতে হবে। আমাদের এখানে যে সকল ক্লায়েন্টগুলো রয়েছে এর ভিতরে বিশেষ করে যদি আমরা কয়েকজনের নাম আপনাদেরকে উল্লেখ করি, এর ভিতরে আমাদের একজন ভাই রয়েছে, ভাইয়ের নাম এমডি মহিউদ্দিন। ভাইটি গত 4 বছর যাবৎ গ্রিসে ছিল। গ্রিসে থাকার পর বাংলাদেশে এসে বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়েছে। কাজ না হওয়ার কারণে পরবর্তীতে তিনি সমস্যার সম্মুখীন হয়েছে বা বাধা বিপত্তির সম্মুখীন হয়েছে। পরবর্তীতে আমাদের এখানে এসে সে ফাইল জমা দিয়েছে। ভাইটিরও আলহামদুলিল্লাহ অ্যাপ্রুভাল আমরা হাতে পেয়েছি। এছাড়া আমাদের আরেকজন সম্মানিত ক্লায়েন্ট রয়েছে ইকরাম মুন্সি। ওই ভাইটিও বিভিন্ন জায়গায় ফাইল জমা দিয়েছে। ফাইল জমা দেওয়ার পর কাজ না হওয়ার কারণে বা বিভিন্ন বাধা বিপত্তির সম্মুখীন হওয়ার পর পরবর্তীতে আমাদের এখানে এসে ফাইল জমা দিয়েছেন এবং এই ভাইটিরও অ্যাপ্রুভাল আমরা হাতে পেয়েছি। তাছাড়া আমাদের আরেকজন ভাই রয়েছে, ভাইটির নাম আব্বাস মিয়া। ভাইটিরও সেম অবস্থা, ভাইটিও অন্য জায়গায় ফাইল জমা দিয়েছেন এবং বিভিন্ন সমস্যার সম্মুখীন 1 বছর 2 বছর পার করার পর পরবর্তীতে আমাদের এখানে এসে ফাইল জমা দিয়েছেন এবং আল্লাহর রহমতে ওই ভাইটিরও অ্যাপ্রুভাল আমরা হাতে পেয়েছি। তো সর্বোপরি যে বিষয়টা আমরা এখানে উল্লেখ করতেছি, এখানে বিষয়টা হচ্ছে আপনি ফাইল জমা দিবেন বা আপনি বিভিন্ন জায়গায় দেখে আসতেছেন, সার্বিয়া বলেন বা যে ইউরোপের অন্যান্য যে কান্ট্রিগুলোর কথা আপনারা বলেন বা জেনে জেনে আসতেছেন, তো কাজগুলো আপনি যখন ফাইলটা জমা দিবেন কাজগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন স্টেপ বাই স্টেপভাবে এগিয়ে কাজগুলো উঠানোর চেষ্টা করি এবং কাজগুলো সম্পাদন হতে দেখা গেছে একটু সময় লাগে। তো আপনারা যারা ইউরোপ সম্পর্কে ধারণা রাখেন বা ইউরোপ সম্পর্কে জানেন, তাদের কাছে আমাদের এতটুকুই মানে আর্জি থাকবে বা আপনাদের কাছে এতটুকুই অনুরোধ থাকবে, ফাইল জমা দেওয়ার পর সর্বপ্রথম যে বিষয়টা আপনাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য ধরতে হবে। যদি ধৈর্য ধরতে পারেন সেক্ষেত্রে ইউরোপের বিষয়ে আপনি সাকসেস হতে পারবেন। তো এ সম্পর্কে আর কি আপনাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে ফাইল জমা দিলে ইউরোপ সম্পর্কে আপনার পারমিট আসা, আপনার অনলাইন হওয়া, পরবর্তীতে অ্যাপ্রুভাল আসা, ভিসা হওয়া, এই কাজগুলো আপনার বিভিন্নভাবে প্রক্রিয়াধীন অবস্থায় একটার পর একটা স্টেপ পার করে পরবর্তীতে সাকসেস হয়। অনেক সময় এম্বাসি জটিলতার কারণে 5 মাস 6 মাসের জায়গায় 1-2 মাস বেশিও লাগে বা দেখা গেছে আরেকটুও সময় বেশি লাগে। এগুলা আমাদেরকে মেনে নিতে হবে, কারণ এম্বাসি কর্তৃক কোনো জটিলতা যদি থাকে সেক্ষেত্রে এম্বাসি যদি সেই জটিলতা সমাধান না করে সেখানে আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া আর অন্য কোনো উপায় নেই।
তো এই ছিল সার্বিয়ার সর্বশেষ অবস্থা। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো খবর নিয়ে বা নতুন কোনো সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।